পুজো সোনার সাথে অনেক খেলা হয়ে গেছে, এবার চলে এসেছি একটু রান্না করতে। তা সবাই বলল যে দেশি মুরগিটা কিন্তু আমাকে রান্না করতে, তাই ভাবলাম কাঠের আগুনের থেকে তো ভালো আর কিছু হতেই পারে না। দেশি মুরগির ঝোল বানাতে গেলে কিন্তু কাঠের আগুনে সবচেয়ে ভালো হয়। তাই সমস্ত রান্নাই কিন্তু হয়ে গেছে, তাই আমি চলে আসলাম শীতের রোদে বসে কাঠের আগুনে দেশি মুরগি রান্না করতে। কি যে ভালো লাগে তোমাদের কি বলবো, এরকম কাঠের আগুনে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগি, মশলা, এই যে আলু জমিয়ে কষা কষা রান্না হবে। দারুন আবার চা খাচ্ছ? ও নিকাচ্চা নিকাচ্চা চারে পড়েছে রান্নি ঠাকুরকে সম্মান দিতে হয় তো, তাই জন্য একটু চা। খাও। আগে যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম আমি কিন্তু প্রায় কাঠের জালে রান্না করতাম, বলতে পারো দেবনাথবাবুর একটু পয়সা বাঁচাতাম। মানে অনেক তো বাড়িতে কাঠ ছিল, তা কাঠগুলো কী করবো, এরকম ছোটো উনুন বানিয়ে নিতাম, নিয়ে নিজের মতো নিজে রান্না করতে থাকতাম। কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, ওই জন্য যখনই মনার বাড়িতে আসি তখন কিন্তু এই ইচ্ছাটা পূরণ করে নিই, কাঠের জালে রান্না করাটা। তা দেখো এই উনুনটা কি দারুণ না দেখতে। এই যে ফলের যে ক্রেপগুলো হয় না মার্কেট থেকে আনে, দেবনাথবাবু কিন্তু আমাদের বাড়িতে অনেকটা নিয়ে এসেছিলো। এই ছোট ক্রেপের মধ্যে কিন্তু মেয়ের শাশুড়ি উনুনটা বানিয়ে নিয়েছে। তা দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে, নিজেই কিন্তু উনুনটা জ্বালিয়ে নিয়েছে। আর কাঠের আগুন জ্বালাতে কিন্তু আমি বেশ ভালো পারি। কাঠের আগুনে তারপরে পাতা দিয়ে এগুলোতে রান্না করতাম, আমি অনেক রান্না করেছি এর আগে। কড়াইতে প্রথমে সর্ষের তেল বেশি করে দিয়ে আলুগুলো ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ, গোটা গরম মশলা, টমেটো সব কিছু দিয়ে কিন্তু মশলা কষাচ্ছি। আর এই দাদু শুনতে কি পাচ্ছে? ঝামা কালার হয়েছে গো। এবার মাংস দিয়ে তো জমিয়ে কষাতে হবে একদিন, যত কষানো যাবে ততই মাংসের স্বাদ। দাদু ওদিকে যাও, বাবু দাদু এদিকে ওদিকে এসো না। যাও। মাংসের মধ্যে সমস্ত কিছু দিয়ে মাখা রয়েছে, টক দই, এগুলো খাসির মাংসের মতন, মানে না? মেয়ের বাড়িতে আসলে সবাইকে নিয়ে একসাথে সারাটা দিন যে কিভাবে কেটে যায় সেটাই বুঝতে পারি না, মানে সবার মাঝখানে থাকি তো সময়টা এমনিই কেটে যায়। তা দেখো এবার কিন্তু ভালো করে কষাতে হবে, কাঠের আগুন তার মধ্যে কিন্তু মাংস কষানো। তোমাদের কার কার ভালো লাগে এরকম অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা কে কে এরকম কাঠের জালে রান্না করতে ভালোবাসো সেটাও জানিও। তা দেখো গরম জল কিন্তু দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তাকাও, এইদিকে তাকাও, দাদু ছাড়া আর হবে না এখন। এই যে এই যে এই তাকাও তাকাও, এই তো বাপরে। রবিবারের দুপুরের মেনু হচ্ছে দেশি মুরগির ঝোল, দেখতেই পাচ্ছ একদম তেল তেলের মতন ঝোল। তার সাথে রয়েছে পুঁটি মাছের ঝাল, তারপরে তোমার আমুদে মাছের ঝাল, তারপরে শাপলা, মানে সমস্ত কিছু দিয়ে রবিবারের দুপুরটা কিন্তু একদম জমে গেছে। মেয়ের বাড়িতে রবিবার সারাটা দিন কাটালাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।